নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 2024 সাল প্রায় শেষের মুখে, আসছে সামনে 2025 সাল, একটা নতুন বছর। এই নতুন বছর সারা বছর আপনাদের কেমন যাবে, কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। 2025 সাল নিউমোলজি নিয়ে প্রত্যেকটা ডেট অফ বার্থের যে তারিখ আসবে, সে বা জন্ম যে তারিখ, সেটা অনুযায়ী কি আসবে সেটা নিয়েই আজকের আলোচনা। আজকে বলবো নম্বর 4, 13, 22, 31, এই 4টি সংখ্যা, এই 4 দিনে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের কিরকম ফলাফল হবে সেই নিয়ে বলবো। প্রথমে বলবো 2025 সাল, এই 4টে সংখ্যাকে যদি যোগ করা যায় তাহলে আসবে 9 নম্বরের সংখ্যা, যেটি হলো মঙ্গলের সংখ্যা। মঙ্গল হচ্ছে সৃষ্টি, নতুন কিছু উদ্ভাবনী, বিরোধ, সকলের সঙ্গে বিরোধ, ক্ল্যাশ, এগুলো লেগে থাকে। এবং এইটি 2025 সালের মধ্যে বুধের প্রভাব, চন্দ্রের প্রভাব, কেতুর প্রভাব এবং মঙ্গলের প্রভাব। কেতুর প্রভাব কিভাবে? 25কে 2 এবং 5, চন্দ্র এবং বুধ, এই দুটো একত্রে করলে এসে যাচ্ছে কেতু। এগুলো প্রভাব থাকবে এবং এই বছরটি হলো মঙ্গলের বছর। সঙ্গে 4 নম্বর হলো রাহুর নাম্বার। তবে এটা কিন্তু বুঝতে হবে, 4 নম্বর যেমন রাহুর নাম্বার, 13 নাম্বার হলো রবি এবং বৃহস্পতির প্রভাব থাকবে, তার সঙ্গে রাহু প্রভাব থাকবে। 22 নাম্বার দুটোই চন্দ্রের নাম্বার, চন্দ্রের সঙ্গে রাহুর প্রভাব থাকবে, দুটো যোগ করলে 4 হয়। এবং 31 নাম্বার, যেটা বৃহস্পতি এবং রবির প্রভাব এর সঙ্গে যুক্ত থাকবে। আমরা জানি এখন মীন রাশিতে রয়েছে রাহু, যেটা মেষ রাশির 12th হাউস, অর্থাৎ আমাদের যে কালপুরুষের 12th হাউসে রাহু রয়েছে। এবং এই রাহু এই বছরই ট্রানজিট করে চলে আসবে কুম্ভ রাশিতে, অর্থাৎ কালপুরুষের একাদশ স্থানে। কেন এটা বলার? যেহেতু 2025 সালে রাহু ট্রানজিট ঘটবে, সেই জন্য এটা বললাম। 2025 সালে শুধু রাহু নয়, 2025 সালে বৃহস্পতিরও ট্রানজিট ঘটবে, শনিরও ট্রানজিট ঘটবে এবং রাহু কেতু দুটো গ্রহেরই ট্রানজিট ঘটবে। এই যে রাহু এবং মঙ্গলের কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন, যেটাকে অঙ্গারযোগ বলা হয়। এই কম্বিনেশনে যখন দেখা যাবে গ্রহ কানেকশনে রাহুর সাথে মঙ্গলের কানেকশন হচ্ছে বা দৃষ্টি বিনিময় হচ্ছে, তখন কিন্তু এই রাহুর জাতক বা জাতিকা যারা আছেন তাদের শারীরিক অসুস্থতা দেখা দেবে। যখন এই কম্বিনেশন হবে, এটা মাথায় রাখতে হবে, যখন রাহুর সঙ্গে মঙ্গলের কম্বিনেশন হবে বা এক ঘরে বসবে, তখনই কিন্তু শারীরিক অসুস্থতা রাহুর জাতকদের দেখা দেবে। এবং এটা এমনি 4 সংখ্যার জাতক যাদের, তাদের এই বছরটা সারা বছরই কিছু না কিছু অসুখ বিসুখের মধ্যে কাটবে, যেহেতু রাহু মঙ্গলের কম্বিনেশন হচ্ছে। রাহু মঙ্গলের কম্বিনেশন শুধু অসুখ বিসুখ এটা বললেই তো আপনাদের খারাপ লাগবে। আরো অনেক কিছু সংঘটিত হবে যেগুলো আপনাদের ক্ষেত্রে শুভ। তবে কিছু সময় দেখা যাবে কনফিডেন্সের অভাব থাকবে। আপনারা যে সম্পর্কগুলোর মধ্যে যাচ্ছেন, সেই সম্পর্কগুলোর মধ্যে বিরোধিতা লেগে থাকবে, ক্ল্যাশ লেগে থাকবে সবসময়। তবে আরো কিছু শুভ জিনিস আছে, যেগুলো হচ্ছে, ধরুন আপনি কোনো সম্পর্ক খুঁজছেন, প্রেমজ সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক হোক, যে কোনো সম্পর্ক আপনি একটা খুঁজছেন কিন্তু সঠিক খুঁজে পাচ্ছিলেন না তুমি, সেই সম্পর্ক কিন্তু এই বছর আপনি পাবেন, একটা সঠিক ব্যক্তিকে খুঁজে পাবেন। আপনার অর্থনৈতিক দিকে প্রথম জানুয়ারি মাস থেকে কিছুদিন, প্রথম 3-4 মাস অর্থনৈতিক দিক থেকে একটু ঝুট ঝামেলা থাকলেও বছরের অন্যান্য সময়গুলো আপনার অর্থনৈতিক দিক কিন্তু ভালোই চলবে। তার সঙ্গে স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে, তাদের ছাত্রছাত্রীদের এবং যারা উচ্চশিক্ষা করছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু
খুব ভালো চলবে। তবে বিবাহিত লাইফ অনেকেরই খারাপ থাকতে পারে। এই সময় ম্যারিটাল কোনো সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এগুলো যুক্ত হয়ে যেতে পারে এবং দাম্পত্য জীবনের মধ্যে একটা অশান্তি আসতে পারে। সন্তানকে নিয়ে একটু সমস্যায় থাকবেন। নিজের রোগ ভোগ নিয়ে একটা মানসিক টেনশন, মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন। ধার বা ঋণ নিচ্ছেন বা ধার করছেন কারোর কাছ থেকে, সেটা ফিরিয়ে দিতে সময় লাগতে পারে। সেই জন্য নিজের অর্থও কাউকে এই সময় ধার বা লোন দেবেন না। এগুলো কিন্তু ভেবে চিন্তে করতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যবসায় বা চাকরি সমস্ত জায়গায় উন্নতি আছে যদি আপনি ধীর স্থির মস্তিষ্কে চলতে পারেন। এটা তো আমি বললাম নিউমোলজি অনুযায়ী। তবে আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে আপনার নিজস্ব চার্টে দশা, অন্তর্দশা এবং সাড়ে সাথী ভাইটাল না হলে কিন্তু দেখা যাবে যে আমি ভালো বলছি আপনার খারাপ হচ্ছে, বা আমি খারাপ বলছি আপনার ভালো হচ্ছে। এটা মিক্স অ্যান্ড ম্যাচ। সেই জন্য বলবো নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিজের রাশিফল বা নিজের ইন ফিউচার সামনের বছরটা কেমন যাবে একটু জেনে নেওয়া খুব ভালো। তাহলে সমূহ বিপদের সম্মুখীন হবেন না। অনেককে দেখেছি চার্ট দেখে, ধরুন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে চার্ট নিয়ে আমাদের কাছে আসছেন। এবার চার্ট দেখে আমি যেগুলো খারাপ দেখলাম, যেগুলো সামনে বিপদ দেখলাম, কোন গ্রহগুলো খারাপ আছে, কোন গ্রহগুলো ভালো আছে আমি বললাম। আপনাদের মনে হলো যে সমস্তটুকুই তো খারাপ বললাম, ভালো কি বললাম? ভালো সবসময় শুনতে চান আপনারা। তাহলে ভালো শোনার জন্য আপনাদেরকে তো সাবধানে থাকতে হবে। ধরুন আপনি আমার কাছে দেখাতে আসছেন, আপনার সামনে খারাপ জিনিসগুলো আমি আপনার সামনে তুলে ধরলাম। দেখুন আপনার সামনে এই টাইম, এই বছর খারাপ আছে, আপনাকে সাবধানে থাকতে হবে। সেটা শুনে আপনি মনে করলেন যে এই তো দেবশ্রীদির কাছে এলাম, দেবশ্রীদি আমার সব কিছুই আগে খারাপ দেখে বলে দিল, ভালো কিছুই বললো না। এইটা যে আপনার ভালো হওয়ার সুযোগ করে দিলাম সেটাকে বুঝতে হবে। সেরকমভাবে সবসময় আপনাদেরকে বলি আমি যে একটু যদি টাচে থাকেন, অ্যাস্ট্রোলজারের টাচে থাকেন, তাহলে কিন্তু সামনে বিপদটা কখনো হয় না, হতেই পারে না। যদি আপনি জানেন যে আপনার এই তারিখ, এই ডেট, এই মাস, এই বছর থেকে খারাপ, আপনি সেই সময়টায় নিজেকে সামলে নেবেন, নিজেকে খুব সাবধানে থাকবেন, তাহলে আর সময় খারাপ হয় না। যাই হোক, যারা কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। নিজের স্ক্রলে যে নাম্বারটি গেছে সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন, অথবা বাই কলেও কথা বলে বুকিং করে নিতে পারেন। এছাড়াও অনলাইন কনসালটেশন আছে, তার জন্য যোগাযোগ করতে হবে। এই সেম ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে আগে একটু কথা বলে নিতে হবে কি প্রসেস আছে অনলাইন কনসালটেশন করতে গেলে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, কি নিয়ে প্রোগ্রাম করব, সেটা অবশ্যই লিখে দেবেন। তবে আরেকটা জিনিস, যেটা আমি যে প্রোগ্রামটা করছি, যা নিয়ে প্রোগ্রাম করছি, যেই প্রোগ্রাম করছিস তার নিচে সেটা নিয়েই কিন্তু কোশ্চেন করবেন, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয়। হঠাৎ করে একটা নিয়ে প্রোগ্রাম করছি, নিচে অন্য কিছু একটা লিখে জিজ্ঞাসা করে নিলেন, সবসময় সেটা চোখেও আসে না, আর উত্তর দেওয়ার মতন অবস্থাতেও থাকি না। যেটা নিয়ে প্রোগ্রাম করছি সেটা নিয়ে জিজ্ঞাসা করলে আমার উত্তর দিতে সুবিধা হয়। চেষ্টা করবেন সেটা নিয়ে জিজ্ঞাসা করার। আমি দেখবেন উত্তর দিয়েছি আপনাদেরকে, আগেও দিয়েছি, পরেও দেবো, এখনো দিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। 2025 সাল আপনাদের সবার ক্ষেত্রে শুভ হোক। আনন্দে থাকুন। নমস্কার।